রিয়া আর রংপরি অবশেষে রংরাজার প্রাসাদের সামনে পৌঁছালো। আমরা পৌঁছে গেছি, কিন্তু প্রাসাদটা একদম কালো হয়ে গেছে। হঠাৎ কালো ছায়া দানব বিশাল আকারে উঠে গর্জন করলো। ওই যে দানব, এত বড়, কিন্তু আমি পিছিয়ে যাব না। তুমি সব রং খেয়ে ফেলেছ। আমি তোমাকে থামাব। সাবধান, এই ছায়াগুলো খুব বিপজ্জনক। পরি, তুমি পারবে, আমরা একসাথে লড়ব। রংপরি তার শেষ শক্তি দিয়ে সাহায্য করল। রিয়া কিছুই করতে পারবে না। তুমি হাসছ। দেখো আমি কি করি। আমার মায়ের হাসি, দাদুর গল্প, আমার ভালোবাসা, এটাই আমার শক্তি, এটাই আমার হৃদয়ের রং। তুমি এটাকে কখনো খেতে পারবে না। রিয়া তার হৃদয়ের রং দানবের দিকে ছুড়ে দিল। নাও, এটা আমার ভালোবাসার রং। এটা দেখো, দানব তো ছোট হয়ে যাচ্ছে, আমরা জিতছি। দানব চিৎকার করে গলে যেতে লাগলো। ধীরে ধীরে সব জায়গায় রং ফিরে আসতে লাগলো। দেখো পরি, ফুলগুলো আবার লাল হয়ে উঠছে, আকাশ নীল হয়ে গেছে। শোনো, পাখিরা আবার গান গাইছে। পাখিরা আবার সুন্দর গান গাইতে শুরু করলো। রাজা, আপনার প্রাসাদ আবার রঙিন হয়ে গেছে। রাজা রিয়াকে অনেক ধন্যবাদ দিলেন। আমি শুধু আমার হৃদয়ের রং দিয়েছি, এটাই সবচেয়ে শক্তিশালী। রাজা রিয়াকে একটা জাদুর রং ক্রিস্টাল উপহার দিলেন। ধন্যবাদ রাজা, এটা দিয়ে আমি যখন ইচ্ছে আয়নায় ফিরে আসতে পারবো। আমি তোমাদের কখনো ভুলবো না। আবার দেখা হবে। এবার বাড়ি ফিরে যাই, কিন্তু এই অ্যাডভেঞ্চার আমি কখনো ভুলবো না। আমি বাড়ি চলে এসেছি, সবকিছু আবার স্বাভাবিক। রিয়া বুঝতে পারল সবচেয়ে সুন্দর রং তার নিজের হৃদয়ে লুকিয়ে আছে। সবচেয়ে শক্তিশালী রং হলো ভালোবাসা আর সাহসের রং। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? লাইক দাও, কমেন্টে বলো তোমাদের প্রিয় রং কি, আর ফলো করো নতুন গল্পের জন্য। শেয়ার করো তোমার বন্ধুদের সাথে।